আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে যাওয়ার আগে নিজের হাতে সংসার সাজালাম, আবার ঘর ভর্তি মেহমানদের জন্য রান্নাও করলাম। বাড়ির বউ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও কখনো ক্লান্ত হয় না। কষ্ট লাগে তখন যখন মনে হয় সাজানো সংসারটা ছেড়ে যেতে হবে। সারাদিন ব্যস্ততার মাঝে রাতে বাসায় ফিরে আর যাই হোক রান্নার কাজটা নিজেকেই করতে হবে। নিজের কাজ অন্য একজনকে দিয়ে করালে কখনো মনের মতো হয় না। মুরগির মাংসগুলো সুন্দর মতো পরিষ্কার করে আমি চলে আসছি ঘর গুছাতে। জামাই তো সবসময় আমার পছন্দের জিনিসগুলো দিয়েই আমাকে সারপ্রাইজ দেয়। আমি তো দামি জিনিসের চেয়ে ঘর সাজানো সামান্য জিনিস পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাই। একদিন যে মানুষগুলো আমাদের দূরে সরিয়ে দেওয়ার জন্য কত কি করছে, একটা বিছানার চাদরের অভাবে পাটিতে শুয়ে যে কত রাত কাটিয়েছি, কষ্টের সেই দিনগুলোর কথা চাইলেও আমরা ভুলতে পারবো না। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের বিছানার চাদর দিয়ে ঘর সাজাবো। অনেক আগে জামাইকে আমার পছন্দের কথা বলেছিলাম, আর সে যে এখন পর্যন্ত মনে রাখবে আমি তো ভাবতেই পারিনি। অভাবের সংসারে কেনা প্রথম বিছানার চাদর প্রায় 5 বছর বিছিয়েছিলাম। সত্যি কথা বলতে ফেলে আসা কষ্টের দিনগুলোই মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। সবসময় তো মেহমান আসার আগেই ঘর গুছিয়ে নিই, কিন্তু এবার হঠাৎ করে মেহমান আসার জন্য পরেই সবকিছু রেডি করে নিতে হচ্ছে। 3D প্রিন্টের এই বিছানার চাদরগুলো আমি নিয়েছি তাইয়েবা ফ্যাশন বিডি ফেসবুক পেজ থেকে। আজকে আমি নতুন নতুন বিছানার চাদর দিয়ে পুরো ঘরটা সাজাবো, আর ফাইনাল লুক তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভাবছি আগে একটু রান্নাটা বসিয়ে দিই, যেহেতু মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। আজকে আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর মাংস রান্না করব। দেখবেন সুখ দুঃখে সবসময় আপনার পাশে যারা থাকে তারাই আপনার প্রিয়জন। কিছুদিন আগে গ্রামে যাওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে যেতে পারি নাই। ভাই বলছে এবার আমাকে সাথে করে নিয়েই যাবে। নিজের এই ছোট্ট সংসারের প্রতি কেন এত মায়া? কোথাও যাওয়ার কথা ভাবলে আরো অনেক বেশি কাজ জমা হয়ে যায়। এবার আমি আমার নিজের রুমটাও সাজিয়ে নিব 3D প্রিন্টের এই বিছানার চাদর দিয়ে। বিছানার চাদরগুলো দেখলে তো মনে হয় তাজা ফুল ফুটে আছে, আর এটা এত বেশি সফট আর অনেক বেশি আরামদায়ক। আমি যে পেজ থেকে এই বিছানার চাদরগুলো নিয়েছি তাদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। চাইলে তাদের ফোন নাম্বারেও যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আপনারা তো সব সময় বলেন আপু তোমার বিছানার চাদরগুলো আমাদের খুব পছন্দ হয়, যার কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় সাইজের এই বিছানার চাদরের সাথে বালিশের কাভার, আবার কোল বালিশের কাভারও আছে। প্রথম কেনা বিছানার চাদর 5 বছর ব্যবহার করলেও আমার মনে হয় এই বিছানার চাদর 10 বছর কেটে যাবে। কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর রং ওঠার কোনো ভয় নেই। আমি যেহেতু এর আগেও ভাইয়াদের পেজ থেকে বিছানার চাদর নিয়েছিলাম, আমার কিন্তু অন্যরকম একটা বিশ্বাস হয়ে গেছে। যাই হোক, ঘর গুছিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। আসলে সবকিছু গোছানো থাকলে কাজ করতেও ভালো লাগে। নিজের ছোট্ট সংসার যেমনই হোক, মায়া কিন্তু একটু বেশি কাজ করে, আর এই সংসারের মায়ায় আমরা দিন রাত কষ্টও করতে পারি। আর ভাগ্য করে মনের মতো একজন স্বামী পেলে তো কোনো কথাই নেই। আমি যখন বিছানার চাদরগুলো বিছিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু জামাই আমাকে অনেক কাজে সাহায্য করেছে। মজার ব্যাপার হচ্ছে মুরগির সাথে মুরগির ডিমও রান্না করে নিচ্ছি। ঘর গোছাতে আর রান্না করতে আমার প্রায় রাত 10টা বেজে যায়। আর এখানে তো পাতিল ভর্তি মাংসের সাথে আবার আলুও দিয়েছি। অনেকে বলতে পারেন রাতের বেলা কে ডাল খাবে? আসলে মাংস রান্না করলে ডাল না হলে চলেই না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।